সকাল বা বিকেলে সকলেই আমরা কিছু না কিছু জলখাবার খেয়ে থাকি। আর এরকম একটা সুস্বাদু আর স্বাস্থ্যকর নাস্তা যদি সকালের জলখাবারে থাকে তাহলে সকালটা কিন্তু খুব সুন্দরভাবেই জমে ওঠে। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আবারও একটি ভিন্ন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে রান্নার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমি প্রায় হাফ কেজির মতো সিদ্ধ চাল আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার এগুলোকে একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। সমস্ত চালগুলোই খুব সুন্দর করে এইভাবে ব্লেন্ড করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ লবণ, কিছুটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সমস্তটা একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেল। আর এর ঘনত্বটা দেখুন কীরকম আছে, দেখে বুঝতেই পারছেন। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল হাতে করে এইভাবে ছিটিয়ে দেব। এইবার 1 হাতা ব্যাটার এইভাবে দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটা ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। 1 চামচের মতো তেল উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টে দেব। এটা হয়ে গেল। এবার এটা তুলে নিচ্ছি। ঠিক একইভাবেই আরেকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পরে। আবারও কিছুটা তেল এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবেই এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে তুলে নেব। দেখতে দেখতেই এটাও আমার ভাজা হয়ে গেল। সেম এইভাবেই আমি সবগুলো নাস্তা এক এক করে ভেজে নেব। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ একটি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আর দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।